আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে দেখতেছো সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আসলে আজকে আমাদের যে লাইভ সেশন গুলো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। অলরেডি ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার আমরা আমাদের সিক্রেট গ্রুপটাতে করেছিলাম এবং যে থার্ড চ্যাপ্টার যেটা থার্ড চ্যাপ্টারও একটা পার্ট আমরা আলোচনা অলরেডি করে ফেলছি। সেকেন্ড পার্টটা তোমাদের তামিল ভাইয়া ইনশাল্লাহ কালকে আয়োজন করবে। ইনশাল্লাহ তোমরা ওটার আপডেট পাবা। আচ্ছা, তার আগে আমাকে স্পেসিফিক্যালি দেখা যাচ্ছে কিনা বা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কেউ একজন ইনফর্ম করবা। আচ্ছা, আমি তো চেক করতে পারবো, একটু ওয়েট। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি ইনশাল্লাহ কালকে আয়োজন করব। ওকে, ঠিক আছে। তাহলে আমার সাউন্ড যেহেতু শোনা যাচ্ছে, আমি এখন তোমাদের ফোর্থ যে চ্যাপ্টার যেটা এই চ্যাপ্টারটাকেও আমি রেকর্ড করে যাওয়ার একটা পরিকল্পনা করলাম। আমি হইতেছে অলরেডি 1টা বাজে আমার ট্রেন। সো এর আগে তোমাদের এই ফোর্থ চ্যাপ্টার যেটা এটার ক্লাসটাকেও আমি মোটামুটি গুছিয়ে যাচ্ছি, রেকর্ড থাকতেছে। সুতরাং তোমাদের যাদের পরীক্ষা 19 তারিখ কিংবা এরপরে, ঠিক আছে, সো তোমরা প্যানিক হওয়ার কিছু নাই। তোমাদের এই যে রেকর্ডটা এটা থেকে যাবে আমাদের গ্রুপে এবং তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে অবগত করতে পারো, সমস্যা নাই, যে রেকর্ড গুলো থাকবে। সো যে কোনো সময় তোমরা চাইলে করে নিতে পারবা। আর আমি ওভাবেই ইনডেপথ আলোচনা করে দিব যাতে কোশ্চেন গুলো না থাকে, ঠিক আছে। তারপরও যদি সামহাও তোমাদের কোনো কোশ্চেন থাকে ওই সময় যে সময় তুমি দেখবা তখন কমেন্ট করতে পারো। আমি তো আছি এবং আমাদের টিমটা আছে, তোমাদেরকে ওভাবে হেল্প করবে, ঠিক আছে। একটু এটা আমি দেখি, দাঁড়াও তোমরা কয়জন আসছো বা কি আসে বিষয়। ওকে, কয়জন আসছো তোমরা? আচ্ছা, ঠিক আছে, ফাইন, চলবে। আমি তোমাদেরকে আলোচনায় যাই, এত বেশি আর ইনডেপথ ঘুরাবো না। চলো, ফোর্থ চ্যাপ্টার যেটা এটা তোমাদের HTML সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। আচ্ছা, HTML চ্যাপ্টারটার নরমালি আমরা যদি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার আজকে ফার্স্ট অংশটা মোটামুটি আলোচনা করেছি, তোমরা দেখছো যে ওখানে বিস্তারিত আলোচনা হয়েছিল। সো আশা করি তোমাদের ওই সম্পর্কে একটু আইডিয়া পাইছো তোমরা। তো ওখানে কিন্তু অনেক বড় সিলেবাস ছিল সাজেশন থাকা সত্ত্বেও। আর এই যে ফোর্থ চ্যাপ্টার যেটা এটাতে একদম আমরা খুব অল্প কয়েকটা টপিক পড়বো এবং আশা করি এই টপিক গুলা থেকে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা কমন পাবে, আমার বিশ্বাস। সো এখানে প্রথমে যদি আমরা দেখি, আমাদের চ্যাপ্টারটা শুধু HTML এর উপর না, কিন্তু ওয়েব পেজ ডিজাইন ও HTML। সো ফার্স্টে আমাদের ওয়েবসাইট, ওয়েব পেজ এগুলো সম্পর্কে টুকটাক ধারণা নেওয়া লাগবে। এটা তোমরা টুকটাক দেখে নিও, যেহেতু তোমাদেরও তো মোটামুটি পড়ার দরকার আছে। সো এটা তোমরা দেখে নিবা। আর এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে আমরা দুই ভাবে ক্লাসিফাইড করতে পারি। প্রকারভেদ কয়টা? দুইটা। একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইটটা কি আমি একই সাথে তোমাদেরকে একটু আলোচনা করে যাচ্ছি, যাতে পরবর্তীতে আর তোমাদের আলোচনাটা না শোনা লাগে। আর যেটা আলোচনা ইনডেপথ করব, যেমন HTML কোডিং, এটা নিয়ে আমরা বিস্তারিত আগাবো। আর এগুলা শর্টকাট তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা জাস্ট শুনে রাখো, ঠিক আছে। সো স্ট্যাটিক ওয়েবসাইট ওই ওয়েবসাইট যে ওয়েবসাইটটা কি থাকে, একদম তোমার যা তথ্য সেগুলো ফিক্সড থাকে, এগুলার লোড হয় না বা আপডেট হয় না, ওগুলোকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলে থাকি। আর ডাইনামিক ওয়েবসাইট বলতে আমরা ওই ওয়েবসাইট গুলোকে বুঝি যেগুলো ডে বাই ডে আপডেট হয়। যেমন তুমি বলতে পারো ফেসবুক ইটসেলফ ইজ এ ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। যখন আমরা ফেসবুকে স্ক্রল করতেছি, একটা রিলস আসলো, কিছুক্ষণ পর আবার রিফ্রেশ দিলে দেখবো অন্য আরেকটা আসতেছে ভিডিও। সো ওই যে ওয়েবসাইট ফেসবুক, এটাকে আমরা কি বলবো? ডাইনামিক ওয়েবসাইট বলবো। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট ধরো যা আছে তাই থাকবে। ফর এক্সাম্পল, তোমাদের কলেজের ওয়েবসাইট কিন্তু অবশ্যই থাকে, ওখানে কিন্তু আপডেটেড কোনো কিছু রিফ্রেশ হয় না, বরং কিছু নির্ধারিত জিনিস আছে যেগুলোই থাকে। ওরা তুমি লোড করলেও দেখবা যে সেম গুলোই পাও, ঠিক আছে। এটাকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের প্রকারভেদ কয় ধরনের?
দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। এতটুকু পড়বা, আশা করি তোমরা টুকটাক ধারণা নিলে পেরে যাবা। দেন যদি এই চ্যাপ্টার থেকে HTML এর যে আমরা কোডিং বলি এগুলো যদি না আসে, তোমরা জানো যে টেবিল হয় কিংবা লিস্ট হয়, ইমেজ হয়, লিংক হয়, এগুলা ছাড়া যদি কোশ্চেন হয় তাহলে ফর শিওর তোমরা একদম নিশ্চিত থাকো যে এখান থেকে ওয়েবসাইটের কাঠামোর যে প্রকারভেদগুলো সেগুলো থেকে কোশ্চেন আসবে, যেমন হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। ঠিক আছে, আমি তোমাদের অফলাইন ব্যাচে অনেক অনেক বলেছি যে এগুলা তোমরা ভালো করে পড়ে যাবা। যারা মনে করো যে হচ্ছে ভয় পাও যে টেস্ট পরীক্ষায় আমরা হচ্ছে ফেল করে নিয়ে বসে থাকি, ওই টেস্ট পরীক্ষায় তোমরা কেন ফেল করবা? আইসিটি কি ফেল করার বিষয় বলো? 23 নাম্বার পাইলে হচ্ছে তোমাদের পাস এনশিওর করতে পারতেছো তোমরা, এর মধ্যে হচ্ছে 8 পাইলে 8 মনে হয় লাগে হচ্ছে এমসিকিউ তে। তাহলে ওভারঅল যদি তুমি দেখো 12 13 বা 15 পাইলে তোমার অটোমেটিক্যালি তুমি হচ্ছে তোমার ইয়েটা ওভারকাম করে ফেলতেছো, মানে সৃজনশীলের পার্টটা। এর মধ্যে তুমি যদি থার্ড চ্যাপ্টার যেটা ভাই, থার্ড চ্যাপ্টার, হ্যাঁ থার্ড চ্যাপ্টারের ভিতরে আমরা কি কি পড়ছি ওখানে, থার্ড চ্যাপ্টারের ভিতরে আমরা ওই যে তোমার সংখ্যা পদ্ধতি রূপান্তরটা পড়ছি, আজকে এই ক্লাসটা আমরা করছি সংখ্যা পদ্ধতি রূপান্তর। দুইয়ের পরিপূরকের ক্লাসটা একটু বাকি আছে, আমি চেষ্টা করবো এই ক্লাসটার পরে আরেকটা ওটা দেওয়া যায় কিনা। আবার আরেকটা পার্ট হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস নিয়ে, হ্যাঁ ডিজিটাল ডিভাইস, তো এটাতে আবার গ্রেড নিয়ে আমরা আলোচনা অলরেডি করব। সো এখানে এগুলো পড়ছি। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখো কি কি পড়ছি, ওখানে হচ্ছে দেখা গেছে কি বিশ্বগ্রাম পড়ছি, তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি পড়ছি, তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স পড়ছি, বায়োমেট্রিক্স পড়ছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো থেকে তোমার কোশ্চেন আসে। তুমি বোর্ড কোশ্চেন গুলো জাস্ট দেখবা, মানে বোর্ড কোশ্চেন দেখলে তুমি টোটালি একটা আইডিয়া পেয়ে যাবে। আর আমাদের তো হেল্প ক্লাস গুলো তোমাদের লাগতেছে বা আছে, ঠিক আছে। দেন হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, হাইব্রিড কাঠামো, এই টোটাল চারটা। এই চারটা থেকে তোমাদের কোশ্চেন আসবে। প্রশ্ন হচ্ছে তোমাদের কোশ্চেন গুলো কিভাবে আসবে, একটা চিত্রের মাধ্যমে আসবে। যেমন হায়ারার্কিক্যাল বা ট্রি, আচ্ছা ট্রি বলার কারণ কি, ট্রি মেইনলি শেপটা ট্রি আকারের, সেই জন্য এই ওয়েবসাইটের প্রকারভেদটাকে ট্রি কাঠামো বলা হয়ে থাকে। যেমন আমরা জানি যে ট্রি বলতে কি থাকবে, একটা গাছের মূল কাণ্ড, তারপর হচ্ছে শাখা পোশাখা আস্তে আস্তে বেরোবে। সো হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোর মধ্যেও একটা হোম পেজ থাকবে, যেটাকে আমরা একদম মূল পেজ বলি, মূল ধারার পেজ। তারপর হচ্ছে উপধারার পেজ গুলো আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন আমি যদি তোমাদেরকে একটু এঁকে দেখাই, ধরো এখানে হচ্ছে আমাদের এটা একটা হোম পেজ, এটার পরে ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো সরকারি কলেজ বা মহিলা কলেজ, হ্যাঁ মহিলা কলেজের হোম পেজে গিয়ে আমরা গেলাম, দেন হচ্ছে ধরো কমার্স, ঠিক আছে, তারপরে ধরো সায়েন্স বা হচ্ছে ধরো আর্টস, এরকম আছে। এখন কমার্সের ধরো আরো অনেকগুলা বিষয় আছে না, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, এগুলো ধরো এখানে আছে। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে। আর্টসের ধরো সিভিক্স আছে, তারপর হচ্ছে তুমি আমি যদি খেয়াল করে হচ্ছে কি আর কি আছে, লজিক আছে, সোশিয়োলজি আছে, সেগুলো থাকতে পারে। তো এই যে আমাদের ইয়েটা মানে স্ট্রাকচারটা যে হইলো, এটা কাইন্ড অফ দেখবে একটা ট্রি কাঠামোর মতো হয়েছে, যাকে আমরা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলি। যদি এরকম কোন কাঠামো তোমরা পাও, এটাকে কি বলবা বলো তো? এটাকে তোমরা ট্রি কাঠামো বলবা। কি বলতো? ট্রি কাঠামো বলবা, মনে থাকবে। এটাকে আমরা কি বলবো? ট্রি কাঠামো। অন্তরা, আচ্ছা অন্তরা আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে বলবা তো। যদিও আই থিঙ্ক এখন পর্যন্ত তো শোনা যাওয়ার কথা বা স্পেসিফিক্যালি তো এর কথা, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। দেন এটা গেল হচ্ছে আমাদের ট্রি বা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো। দেন হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। কি বলতো? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, এটা হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজ কি থাকবে, কানেক্টেড থাকবে। যেমন ধরো এখানে একটা পেজ আছে, এটাতে একটা আছে, এটাতে একটা আছে, এটাতে একটা আছে, একটা আরেকটার সাথে হচ্ছে কি কানেক্টেড টোটালি। তখন আমরা এটাকে বলবো হচ্ছে কি এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে পুরোপুরি কানেক্টেড, ঠিক আছে। এটাকে আমরা বলবো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক করা, বুঝছো, লিঙ্ক কাঠামো। লাস্ট হচ্ছে কি, লাস্ট না সরি, থার্ড হচ্ছে কি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। লিনিয়ার কাঠামো গুলো হচ্ছে এরকম হয়, ধরো একটা পেজ আর একটা পেজ, এরকম ভাবে অনেকগুলো পেজ, এগুলাতে এরকম তুমি যাচ্ছ মানে সামনের দিকে আগাবা, ব্যাক করা মানে হচ্ছে একটা করে পিছিয়ে আসবা, ঠিক আছে। এরকম যখন
কোনো হচ্ছে স্ট্রাকচার দেখবা, প্রকারভেদ দেখবা, ওইটাকে আমরা বলবো হচ্ছে কি লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। আচ্ছা, এখন লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোর আমি একটা উদাহরণ বলি। তোমরা হয়তো দেখছো কিনা জানি না, আমরা যখন একদম ছোট ছিলাম তখন আমরা হচ্ছে 18 কিংবা 17-তে যখন আমরা ফেসবুক টেসবুক চালাইতাম, তখন তো আর এত ওয়াইফাই টোয়াইফাইও ছিল না অ্যাভেলেবিলিটি, এবং আমরা ফেসবুক হচ্ছে ফ্রি চালানোর চেষ্টা করতাম। তখন m.facebook নামে বা 0.facebook নামে একটা ইয়ে ছিল, মানে facebook.com নামে একটা লিঙ্ক ছিল, মানে ওয়েবসাইট ছিল। ওটাতে হচ্ছে আমরা প্রায় সময় ফ্রিতে দেখতে পারতাম। ওখানে আমরা যখন কোনো একটা পেজে ঢুকতাম, ঢোকার পরে অন্য আরেকটা পেজে যখন যাইতাম বা আরো কয়েকটা পেজে যখন যাইতাম, ব্যাক করার সময় একটা একটা করে ব্যাকে যাইতাম, বা আসলেও মানে আমরা যখন ইন করতাম তখন একটা একটা করে ঢুকতাম। তো ওই যে আগের যে ওল্ড মডেলটা, ওটাকে হচ্ছে আমরা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো বলি। মনে রাখো, একবার মানে যাবা, ব্যাক করলে এক্স্যাক্টলি আর পরের পেজে আসবা। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয় যে কোন ওয়েবসাইট কাঠামোতে একটি পেজ থেকে ব্যাক দিলে অপর পেজটিতে আসবে? উত্তর হবে কি বলতো? লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা আলোচনা করব হাইব্রিড। ঠিক আছে, হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো বলতে আমরা ওই কাঠামোকে বুঝবো যেখানে এই বাকি তিনটা হচ্ছে কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকবে। ধরো হচ্ছে ট্রি একটা কাঠামো দেওয়া আছে, এর সাথে ধরো হচ্ছে আরেকটা আমরা বলতে পারি হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো, এখানে ধরো তোমার দিয়ে দিল, এগুলোর সাথে আবার ধরো এটা এইভাবে হচ্ছে কি কানেক্ট করে দিল। হ্যাঁ, বা হচ্ছে আবার এখানে ধরো লিনিয়ার একটা এনে দিলাম। হ্যাঁ, লিনিয়ার একটা এনে ধরো এই পেজটার সাথে আবার এটা ধরো কি কানেক্ট করে দিলাম। তাহলে ওভারঅল এটা একটা কি হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি চিনলা এটা ট্রি বা এটা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো কিংবা লিনিয়ার হাইব্রিড। প্রশ্ন হচ্ছে চিত্র দেখার পরে তুমি এটা কি গতে আনসার করবা কি? ফার্স্টে আমরা জানি গ লেখার জন্য 3টা স্টেপ ফলো করতে হয়। 1 নাম্বার জ্ঞানমূলক, ঠিক আছে, মানে জিনিসটা কি এটা তুমি লিখবা। দ্যাট মিন্স ট্রি কাঠামোটা আছে, তুমি লিখবা যে চিত্র 1 হচ্ছে একটা ট্রি কাঠামো। ঠিক আছে, দেন দ্বিতীয় পার্টে এসে এই যে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল যে কাঠামোটা আছে, ওই কাঠামো রিলেটেড তুমি তোমার পরীক্ষার জন্য 5-7 লাইন বা টোটালি মুখস্থ করে ফেলবা যে আমি এই ট্রি কাঠামো যদি প্রশ্নে দেখি ওগুলা লিখবই, কোনো কথা নাই। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে তোমরা আলাদা করে ট্রি কাঠামো একটা মানে একটা পার্ট হচ্ছে কি করবা, নোট ডাউন করে ফেলবা এবং এগুলো লিখে দিবা, লেখা হচ্ছে এন্ডিং পার্টটা দিয়ে দিবা। দ্যাটস ইট। সেম ভাবে হচ্ছে তোমরা নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কটাকে ফলো করবা, লিনিয়ার বা সিকোয়েন্সিয়ালটাকে ফলো করবা, হাইব্রিড বা কম্বিনেশনকে ফলো করবা। সবগুলার বইয়ের ভিতরে তোমরা দেখবা যে খুব সুন্দর, হ্যাঁ, গোছানো ভাবে তথ্য দেওয়া আছে, যেগুলো তুমি মনে রাখতে পারো। এরকম 5 থেকে 7টা লাইন তুমি মুখস্থ করে ফেলবা, যেগুলো হচ্ছে তুমি পরীক্ষাতে লিখবা। ঠিক আছে, দেন যদি আমরা আলোচনায় যাই, ঠিক আছে, আলোচনায় হচ্ছে HTML কে কেন্দ্র করে মেইনলি। ঠিক আছে, সো HTML এ আমরা ইমেজ, লিংক, লিস্ট এবং টেবিল, এই 4টা সেকশনকে মেইনলি ফোকাস দিব। দেখো এগুলো বাদেও কিন্তু আর অনেক আলোচনার বিষয় আছে। এখন সব আলোচনা আমাদের এই ক্লাসেই করা সম্ভব না। ঠিক আছে, সামটাইমস হচ্ছে আমরা কি করব, আমাদের যে এই মানে আলোচনাটা বা আলোচনাগুলো হচ্ছে কি আমরা ইনডেপথ আলোচনা করতে পারবো যখন এটা আমাদের অফলাইন কোনো কিছু হয় আর কি। ঠিক আছে, সো আশা করি তোমরা এখন অনলাইনে যতটুকু দেখতেছো ততটুকু দেখো, আর এগুলো ইম্পর্টেন্ট। বাট আমরা ফার্দার আরো আলোচনা করার সুযোগ আছে, এমন না যে সুযোগ নেই। ঠিক আছে, তুমি যে কোনো মুহূর্তে আলোচনায় মানে করা যাবে। সো আপাতত টেস্টের জন্য তুমি এগুলাকে ফোকাস করলে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইমেজ করব যে আমরা এটা কিভাবে করব। চলো আমরা দ্রুত দেখে নিই যে ইমেজটা আসলে কিভাবে করা উচিত। মনে রাখবা, ইমেজ প্রদর্শন করার জন্য HTML এ আমরা IMG ট্যাগ ব্যবহার করি। কি বলতো? ইমেজ
ইমেজ প্রদর্শনের জন্য আমরা HTML এ কি IMG ট্যাগ ব্যবহার করি। এই IMG ট্যাগ কিন্তু একটা এমটি ট্যাগ, মনে রাখবা। ট্যাগের আবার কিন্তু অনেকগুলো ধরন আছে, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ যেটাকে আমরা বাংলায় বলি ধারক ট্যাগ। ধারক ট্যাগের যে ট্যাগ ওপেনিং ট্যাগও থাকবে এবং ক্লোজিং ট্যাগও থাকবে। আমি একটা উদাহরণ দিয়ে ফেললাম, যেমন অ্যাঙ্কর ট্যাগ লিংক করার জন্য আমরা ব্যবহার করে থাকি। সো এই অ্যাঙ্কর ট্যাগের একটা ওপেনিং ট্যাগ আছে, একটা ক্লোজিং ট্যাগ আছে, মাঝখানে আমরা কন্টেন্ট লিখি। এই যে ট্যাগের ওপেনিং ট্যাগও থাকে এবং ক্লোজিং ট্যাগও থাকে ওটাকে বলা হয় ধারক ট্যাগ, যেটাকে আমরা কন্টেইনার ট্যাগ বলে থাকি। আর একটা আছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ গুলোর কি, এই যে যেমন একটা উদাহরণ হচ্ছে IMG বা ইমেজ। এছাড়াও তোমরা মনে রাখবা হরিজন্টাল লাইনের জন্য আমরা HR ট্যাগ একটা ব্যবহার করি, এটাও একটা কি আমাদের ফাঁকা ট্যাগ। দেন হচ্ছে ব্রেকিং এর জন্য আমরা BR ট্যাগ ইউজ করি, এটাও একটা ফাঁকা ট্যাগের উদাহরণ। তোমরা জাস্ট মনে রাখো, অনেক সময় MCQ তে আসতে পারে। ধরো তোমাকে জিজ্ঞেস করলো কেউ যে ইমেজ এটা কোন ট্যাগ, তখন তুমি আনসার দিবা কি ফাঁকা ট্যাগ, কারণ এটা জাস্ট ওপেনিং ট্যাগই শেষ, কোনো প্রকার ক্লোজিং ট্যাগ নেই। এখন প্রশ্ন হচ্ছে ইমেজটাকে প্রদর্শন করার জন্য আমরা কিভাবে কাজ করব। মনে রাখবা ইমেজ প্রদর্শন করার জন্য আমরা তিনটা অ্যাট্রিবিউট ইউজ করব। কয়টা? তিনটা। ইমেজ প্রদর্শন করার জন্য আমরা তিনটাটাই হচ্ছে কি তিনটা অ্যাট্রিবিউট, আমরা ইউজ করব। আচ্ছা, অ্যাট্রিবিউট সম্পর্কে যদি একটু বলতে যাই তাহলে হচ্ছে একটু লেট হয়ে যাবে, বাট তোমাদেরকে তারপর বলি। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের কার্যকারিতাকে বৃদ্ধি করার জন্য আমরা ব্যবহার করি। তুমি যখন একটা ট্যাগ ইউজ করবা এবং ওই ট্যাগের মধ্যে যখন অ্যাট্রিবিউট গুলা দিবা, তখন ওই ট্যাগটার কাজ করার যে ক্ষমতা সেটা আরো আগে থেকে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তুমি একদম স্পেসিফিক্যালি অর্ডার করে দিলা যে ভাই তুমি এই ট্যাগের অ্যাট্রিবিউট এর মাধ্যমে এই কাজটা করো। ঠিক আছে, সো অ্যাট্রিবিউট গুলো আমরা ইনশাআল্লাহ পরে আর আলোচনা যখন হবে তখন বলবো। ঠিক আছে, তো এই যে অ্যাট্রিবিউট ইমেজের জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করেছি তিনটা। এর মধ্যে একটা হচ্ছে SRC সোর্স, যেটাকে আমরা বলি উৎস, মানে ইমেজটার উৎস কোথায়। তারপরে হচ্ছে আমরা হাইট বলি, হাইট মানে এর উচ্চতা কতটুকু, এবং ওয়েট বা প্রস্থতা কতটুকু, প্রস্থতা না প্রস্থতা। তাহলে হাইট, ওয়েট আর SRC বা সোর্স, এই তিনটা অ্যাট্রিবিউটের মাধ্যমে হচ্ছে আমরা ইমেজটাকে করি। একটা এক্সাম্পল চলো আমরা দেখি যে কিভাবে আমরা এই ইমেজ ট্যাগটাকে ব্যবহার করব। যেমন আমি ধরলাম এটা একটা ওয়েব পেজ। হ্যাঁ, তোমাকে প্রশ্নে দিল চিত্র 1। এখানে ধরো ব্রাহ্মণবাড়িয়া যে মহিলা সরকারি কলেজ, হ্যাঁ, এটার হচ্ছে লোগোটা ধরো দেওয়া আছে এখানে। ঠিক আছে, এরকম ভাবে লোগো দেওয়া আছে। তারপর ধরো নিচে ধরো কিছু একটা লেখা আছে, ধরো দিস ইজ এ লোগো। ঠিক আছে, এরকম ভাবে ধরো একটা লেখা আছে। সো এই যে লোগোটা, এটাকে আমরা ইমেজ বলবো। কি বলবো বলো তো? ইমেজ বলবো। বা লোগো না থাকে এখানে তুমি তোমার নিজের ছবি লাগাইতে পারো, কোনো সমস্যা নেই। তোমার ছবিটা ইটসেলফ এজ এ ইমেজ। ঠিক আছে, সো এটাকে আমরা ইমেজ চিন্তা করে আমরা আবার এইভাবে চাইলে করতে পারবো। তো চলো এটা কিভাবে করবো আমরা দেখি। সো আইএমজি যেটা স্পেশাল ইমেজের জন্য আমরা আইএমজিটা ব্যবহার করবো। এক্ষেত্রে আমাদের সোর্সটা প্রশ্নে বলে দিবে। হয়তো তোমার মানে 3 নাম্বার বা 4 নাম্বার কোশ্চেনটাতে বলতে পারে, কিংবা চিত্রের নিচে এসআরসিটা দেওয়া থাকতে পারে। যে এসআরসি হচ্ছে ধরো বিজিএমসি না তোমাদের কলেজ, bgmc.jpg। ঠিক আছে, হাইট ওয়েট ধরো তোমাকে 100 দিয়ে দিল। ঠিক আছে, সো আমরা কি করব, ইমেজের পরে এসআরসিটাকে দিব, দিয়ে ইনভার্টেড কমার মাঝখানে সোর্সটা লিখে দিব। সোর্সটা কি? bgmc.jpg। তো আমরা এখানে লিখে দিলাম bgmc.jpg। ঠিক আছে, শেষ আমাদের সোর্স লেখা। তারপর হচ্ছে হাইট, হাইটও 100, ওয়েটও 100। সুতরাং আমরা একটু এক্সটেন্ড করে নিলাম, দাঁড়াও মুছেই ফেললাম, সমস্যা নেই। ঠিক আছে, হাইট
হাইট কত বলো তো? 100। এবং ওয়েট কত হবে? ওয়েটও 100 হবে। আমাদের ওখানে 100 ছিল, কিন্তু তোমাদের প্রশ্নে যা থাকবে সে অনুযায়ী তোমরা লিখবা। দ্যাটস ইট। এই যে এটা করার ফলে তোমার ওই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে এই সোর্স মানে হচ্ছে বিজিএমসি যে জেপিজি যে ছবিটা, এই সোর্স থেকে তোমার ওয়েব পেজে প্রদর্শিত হয়ে যাবে। হাইট হবে এটা কত? 100, ওয়েট হবে 100। ঠিক আছে, এটা প্রশ্নে উল্লেখ থাকবে। তোমরা জাস্ট জানো আপাতত যে ইমেজটা আমাদের যদি কোথাও কাজে লাগে, সেক্ষেত্রে আমরা এই অ্যাট্রিবিউট ইউজ করে বা এই ট্যাগটা ইউজ করে এভাবে হচ্ছে আমরা করব। কিভাবে ম্যাথে অ্যাপ্লাই করবা বা হচ্ছে মানে আমাদের যে প্রশ্ন আসে ওটাতে কিভাবে অ্যাপ্লাই করবা এটা আমরা পরে দেখতেছি। আপাতত তোমরা এটা দেখে রাখো। আই থিঙ্ক ইমেজ সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়, কারণ এটা আমরা মুছে ফেলতেছি। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের আলোচনার বিষয়ের আরেকটা পার্ট ছিল, সেটা হচ্ছে লিংক। ঠিক আছে, তো লিংকের যদি ব্যাপারটা আমি বলি, লিংকের জন্য আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, আমি কি বেশি ফাস্ট বলে ফেলতেছি? একটু আমাকে কমেন্ট করে বলো তো। আচ্ছা, তোমরা বুঝতেছো তো? আমি কি বেশি ফাস্ট বলতেছি? একটু আমাকে জানায় তো। ঠিক হলে আমি ক্যারি করলাম, সমস্যা নাই। বুশরা দেখতেছো, হৃদয় হৃদয় দেখতেছো। আচ্ছা হ্যাঁ, একজন যে কেউ একজন বলো, মানে আমারটা ঠিক আছে? ওরা ওদরা ওদরা ওদরাও মনে হয় দেখতেছো। আচ্ছা আচ্ছা, আমি যে এতক্ষণ যে বুঝাইছি এটা কি বেশি স্পিড হয়েছে কিনা নাকি বুঝছো এটা জানাও। আচ্ছা সমস্যা নাই, না জানাইলো আমি স্পিডে যাই, কারণ আমার ট্রেন আছে। ঠিক আছে, লিঙ্ক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং, অ্যাঙ্কর ট্যাগের ক্লোজ। ঠিক আছে, এর মাঝখানে আমরা যা লিখব সে লেখাটাই হচ্ছে লিঙ্ক হবে। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমাদের আবার একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, যেমন আমরা href নামে একটা অ্যাট্রিবিউট এখানে ইউজ করে থাকি আর কি। কি বলতো? href মানে হাইপার রেফারেন্স যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কোন রেফারেন্স থেকে আসবে। আমি ধরো সরাসরি একটা জিনিস লিখলাম, ধরো শিখর লিখলাম এখানে। হ্যাঁ, শিখর, ধরো এটা হচ্ছে একটা ওয়েব পেজ। শিখর লেখাটাকে আমি হচ্ছে লিংক করতে চাচ্ছি আমাদের ফেসবুক পেজের সাথে। ঠিক আছে, মানে এই জায়গাতে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ শিখর ওইটাতে চলে যাবে। এক্ষেত্রে আমি এটাকে কিভাবে করব? যেহেতু আমি এটাতে ক্লিক করে ওই শিখরের পেজটাতে আমি যাইতে চাইতেছি, দ্যাট মিনস এটা লিংক করা। ঠিক আছে, কারণ লিংকের মাধ্যমেই তোমার একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে তুমি কনভার্ট হতে পারবা উইথ রেফারেন্স। ঠিক আছে, চলো এখন আমরা এটাকে কিভাবে করব দেখি। ফার্স্ট হচ্ছে ট্যাগ ব্যবহার করব। ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগ। কি বলতো? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে একটা ধারক ট্যাগ। কিছুক্ষণ আগে মাত্র আমি বলছিলাম যে ট্যাগ জোড়ায় থাকবে সেটা হচ্ছে ধারক ট্যাগ, যেটাকে আমরা কন্টেনার ট্যাগ বলে থাকি। সো অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং, অ্যাঙ্কর ট্যাগের ক্লোজিং আমরা দিব। আচ্ছা, এখন অ্যাট্রিবিউট মনে রাখবা সব সময় ওপেনিং ট্যাগের মধ্যে হয়। কি বলতো? অ্যাট্রিবিউট অলওয়েজ, অ্যাট্রিবিউট সব সময় মনে রাখবা, অ্যাট্রিবিউট সব সময় ওপেনিং ট্যাগে হয়। ওপেনিং ট্যাগে হয়, এটাকে কখনোই তুমি ক্লোজিং ট্যাগে দিতে পারবে না, ওপেনিং ট্যাগের মধ্যেই তোমাকে রাখতে হবে। তো আমরা যদি এখানে কাজটা স্টার্ট করি, অ্যাঙ্কর ট্যাগ ওপেনিং। ঠিক আছে, অ্যাট্রিবিউট আমরা কোথায় করব? ওপেনিং ট্যাগের মধ্যে করব। সো href। ঠিক আছে, href আমরা দিলাম, এটা হচ্ছে হাইপার রেফারেন্স, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এটার পাশে হচ্ছে আমরা এখন http হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তারপর হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ ডাবল, তারপরে কোলন দিয়ে হচ্ছে আমরা কি www ডট, দেন যে ইউআরএলটাকে হচ্ছে আমরা লিংক করতে চাচ্ছি, ওই ইউআরএলটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। প্রশ্নে মুছে ফেলছি, সমস্যা নাই। ঠিক আছে, www ডট
হচ্ছে তোমার আমরা ধরো শিখর একাডেমিটাকে করতে চাচ্ছিলাম, তো শিখর যে শিখর.facebook.com এরকম হতে পারে। ধরো আমরা ইউআরএলটা এরকম ভাবে দিয়ে দিলাম। সো ইউআরএল তো অ্যাকচুয়ালি নরমালি যদি আমরা অ্যাপ্লাইড করি, তাহলে ধরো শিখরের যে পেজ, ওই পেজে যে ওখান থেকে কপি করে ফেলবো লিঙ্কটা, দ্যাট মিনস ইউআরএলটা, দেন হচ্ছে আমরা এই জায়গাতে ইউআরএলটাকে বসাই দেবো। বাট ওয়েটা হচ্ছে আমরা এটা লেখার পর হচ্ছে ইউআরএল দেবো এখানে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউআরএল, ঠিক আছে। সো ইউআরএলটা আমরা এখানে বসাই দিব আমাদের মতো করে, যেটা প্রশ্ন থাকবে অনেক সময় থাকলে তোমরা দিবা। আমি এখানে শিখর .facebook.com, ঠিক আছে, এটা দিলাম। দিয়ে হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই জায়গাতে হচ্ছে শেষ হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগের কাজটা শেষ হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ইনভার্টেড কমার মধ্যে দিবা। দেন হচ্ছে কোন লেখাটাকে আমরা লিংক করতে যাচ্ছিলাম, একটু আগে উপরে ছিল, আচ্ছা আমি আবার একটু দিই তোমাদের সুবিধার্থে, এরকম ছিল, ঠিক আছে। তাহলে এই লেখাটাকে আমি চাচ্ছি, মনে রাখবা যেই লেখাটাকে তুমি লিংক করতে চাচ্ছ, মানে এটা হচ্ছে আমরা বলি এলিমেন্ট, ঠিক আছে, বা উপাদান, ঠিক আছে। এটাকে হচ্ছে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখতে হবে। তাহলে শিখর, এই যে দেখো শিখর, এটাকে হচ্ছে আমরা এখানে রেখে অ্যাঙ্কর ট্যাগটাকে এখানে ক্লোজ করে দিব। ঠিক এইভাবে হচ্ছে আমরা সবসময় আমাদের যে লিংক করার যে কাজটা, সেই কাজটাকে কন্টিনিউ করব। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট যদি আমরা দেখি লিস্টের ব্যাপারটা যদি আলোচনা করি, এক্ষেত্রে আমরা এইচটিএমএল এ টোটাল যদি তুমি একদম ইন ডেপথ বলো, তাহলে আমরা 4 ধরনের লিস্ট নিয়ে আলোচনা করতে পারি। সেটা হতে পারে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট এবং নেস্টেড লিস্ট। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষাতে ডেফিনেশন লিস্ট এবং নেস্টেড লিস্টগুলো খুব কম আসে। তো আমরা আমাদের জায়গা থেকে কভার করার জন্য যে অর্ডার আনঅর্ডারটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ডেফিনেশনটা মানে মাঝে মাঝে ছাত্র যদি টাইম পাই আমি দেখাই দিতে পারি, এমন আছে। ধরো লিস্ট হচ্ছে আমরা কমনলি হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে অর্ডার, এক নম্বরে যদি আমরা বলি অর্ডার লিস্ট, 2 নম্বর হচ্ছে আনঅর্ডার লিস্ট, নাকি আনঅর্ডার লিস্ট। আচ্ছা ডেফিনেশন লিস্ট আমি লিখলাম না। সো আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট গুলো যখন আমরা করব, তখন আমাদেরকে কিছু ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের ও এবং এল দিয়ে হচ্ছে ওএল ট্যাগটা আমরা করি অর্ডার লিস্টের জন্য। এটা একটা কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ, কারণ এটার ওপেনিং আছে, এট দ্য সেম টাইম ক্লোজিং ও তোমাকে করতে হবে। আনঅর্ডার লিস্ট মানে ইউ আনঅর্ডার, এল হচ্ছে লিস্ট, তাহলে ইউএল এর একটা ওপেনিং এবং ইউএল এর একটা ক্লোজিং, ঠিক আছে, অবশ্যই স্মল লেটার। আচ্ছা স্মল লেটার ক্যাপিটাল লেটার ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে এইচটিএমএল গুলো কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না। এটা তোমাদের খদ একটা কোশ্চেন আসে, তোমরা হয়তো দেখবা, যদি তুমি চাও যে মানে ছোট হাতের দিবা তুমি দিতে পারো, কোনো সমস্যা, কিন্তু বড় হাতের দেওয়া ডাজন্ট মিন যে তোমার এটা ভুল, ঠিক আছে। তুমি বড় হাতের চাইলে দিতে পারো, এটা কোনো ভুল না। আমি কিছুক্ষণ পরে তোমাদের একটা ইয়ে দেখাবো, ওইটার মধ্যে এটা আছে যে এইচটিএমএল এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, এরকম টাইপের। হ্যাঁ, তো আনঅর্ডার লিস্ট হচ্ছে আমরা ইউএল ওপেন করব এবং ইউএল হচ্ছে কি ক্লোজ করে দিব, ঠিক আছে। এর মাঝখানে আমি যে লিস্ট গুলা করবো ওগুলাকে এলআই দিয়ে করব। কি বলতো, এলআই দিয়ে করব। যেগুলাকে আমরা লিস্ট করব এগুলাকে আমরা এলআই এর ওপেনিং এবং এলআই এর ক্লোজ করে ফেলবো, এবং এর মাঝখানে যেটাকে আমরা লিস্ট করব ওইটাকে লিখবো। একটু জটিল হতে পারে, তো কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে এখন একটা এক্সাম্পল দেই, দেখবা যে তোমরা একদম ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারতেছো। যেমন আচ্ছা এর আগে একটা জিনিস তোমাদেরকে আমি বলি, অর্ডার লিস্ট যেটা সেটা কখন বুঝবা তুমি যেটা অর্ডার লিস্টে আছে, যখন তুমি তোমার পরীক্ষার প্রশ্নে 1 2 3 4 5 এরকম থাকবে, কিংবা আমরা রোমান সংখ্যা জানি, হ্যাঁ রোমান সংখ্যা যদি থাকে এটাও একটা অর্ডার লিস্ট। স্মল লেটারের রোমান সংখ্যা থাকতে পারে, স্মল লেটার মিন্স হচ্ছে যে ইয়ে ভাবে করি, তো ওইরকমও থাকতে পারে, ঠিক আছে।
তারপরে ধরো হচ্ছে তোমার এ বি সি থাকতে পারে, এ বি সি ডি। অনেক সময় তোমরা খেয়াল করবা যে এরকম ভাবে দেওয়া থাকে, বিশেষ করে নাম দেওয়া থাকে, ঠিক আছে, বা স্মল লেটারের এ বি সি, এগুলোকে হচ্ছে আমরা কি বলতে পারি, অর্ডার লিস্ট বলতে পারি। এটা একটা স্ক্রিনশট দিয়ে চাইলে রাখতে পারো তোমরা, যে 1 2 3 4, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা অর্ডার লিস্ট। এরপর হচ্ছে রোমান সংখ্যাগুলা এবিসি, এইগুলো হচ্ছে আমাদের অর্ডার। আনঅর্ডার তাহলে কি, আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে যে যেমন ধরো এরকম দিয়ে থাকবে, মানে একটা সার্কেল দিয়ে দিয়ে নামগুলো থাকবে, বা ধরো হচ্ছে তোমার স্কোয়ার দিয়ে নাম থাকবে, কিংবা ধরো ডিস্ক দিয়ে, হ্যাঁ, এরকম ভাবে অনেক সময় দেখবা যে থাকে। কিন্তু ওগুলাকে হচ্ছে আমরা কি বুঝবো, আনঅর্ডার লিস্ট বুঝবো। এগুলো হচ্ছে তোমাদেরকে চেনার ধরনটা আগে বলে দিলাম, দেন আসো এখন আমরা মানে একটা উদাহরণ দেখে করি, তাহলে তোমরা বুঝে যাবা। ঠিক আছে, যেমন ধরো এখানে একটা পেজ আছে, ওটার মধ্যে লেখা আছে 1 নাম্বার হচ্ছে বিজয়, 2 নাম্বার হচ্ছে তামিল, 3 নাম্বার দিলাম আমার নিজের নাম রিফাত। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 তে আছে, দ্যাট মিন্স এটা একটা অর্ডার লিস্ট। ঠিক আছে, তখন আমরা কাজটা কিভাবে করব, সো ওয়েল, আচ্ছা আমি কিন্তু প্রত্যেকটা টপিক সেপারেটলি তোমাদেরকে বুঝাচ্ছি, এটা কম্বাইনলি তুমি কিভাবে ম্যাথে করবা। যেমন তোমরা হয়তো জেনে থাকবা যে এইচটিএমএল নামে একটা ফার্স্টে আমাদের ওপেনিং টেক দিতে হয়, দেন বডির মধ্যে কাজ করে লাস্টে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, একটা প্রসেস আছে। সো ওইটা আমি যাচ্ছি না, আপাতত তোমাদেরকে টপিক ওয়াইজ দেখাচ্ছি যে এই টপিকটার বেলায় তুমি কাজটা কি করবা। ঠিক আছে, তাহলে ওয়েল দিলাম আমি, দিয়ে হচ্ছে টাইপ দিয়ে দিব, টাইপ কি হবে, 1 হবে, মনে রাখবা 1 2 3 হলে টাইপ ইজ ইকুয়াল টু 1 দিবা। তারপরে যদি এবিসি হয় তাহলে এবিসি দিবা, বা এবিসি আবার সবগুলা দিবা না, জাস্ট ফার্স্ট লেটারটা দিলে হবে। যেমন এর জায়গায় শুধু এ দিতে পারতা, যদি স্মল লেটারে এবিসিডি থাকতো তাহলে স্মল লেটারে এটা দিয়ে দিতে পারতো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন ধরো সামহাও তুমি দিলা না, আমি ভুলে গেছি ভাই, আমি অনেক আনসারে দেখছি যে শুধু ওয়েল দেওয়া আছে, এটাও রাইট। এটার মানে হচ্ছে অটোমেটিক্যালি 1 2 3 তে চলে আসবে, কারণ ওয়েল ট্যাগটার মধ্যে বাই ডিফল্ট হচ্ছে 1 2 3 এগুলো সেট করা। তুমি যদি নাও দাও তাহলে 1 2 3 দিয়ে এটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তবে দেয়াটা অ্যাপ্রোপ্রিয়েট, তুমি অবশ্যই দিয়ে দিবা। টাইপ দিলাম হচ্ছে আমরা 1, হ্যাঁ, দেন হচ্ছে লিখে ফেলবো জাস্ট এলআই দিয়ে ফার্স্ট কে বলো তো, বিজয়। আরেকটা জিনিস মনে রাখবা, কন্টেন্ট কখনোই তুমি চেঞ্জ করতে পারবে না, মানে এখানে বিটা কি বড় হাতের আছে, বিজয় তামিল, এখন তুমি চাইলে এখানে বিজয়কে আমি লিখতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে তুমি কাইন্ড অফ এরর ধরতে পারো এখানে, কারণ প্রশ্নে কন্টেন্ট যেটা আছে তুমি তো সেম কন্টেন্টটা তুমি মানে দেখাচ্ছ না, এক্ষেত্রে স্যাররা ভুল ধরতে পারে। আর এইচটিএমএল এ নরমালি যদি বলি, এইচটিএমএল আহামরি কোনো কিছু ভুল নাই। ঠিক আছে, তুমি এইচটিএমএল অনেক ট্যাগ দেখবা যে আমি মানে তুমি যেটা হচ্ছে সলিউশন দেখছো, এই সলিউশনের বাইরেও আমি অনেক অ্যাট্রিবিউট ট্যাগ দিয়ে করতে পারি, তার মানে তুমি ওইটা করছো মানে ভুল, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, তুমি যদি মানে অনেক সময় ছোটখাটো কিছু ভুল আছে ওগুলা তুমি যদি করো, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যেমন তুমি ধরো টাইপ 1টা দিলা না, তো এটা তো ভুল ধরে বললে হবে না তোমার। ঠিক আছে, যাই হোক, তো এখানে লিখ দিবা, তবে কন্টেন্ট গুলো অবশ্যই সেম টু সেম রাখবা। দেন আবার একটা এলআই দিবা, দিয়ে লিখবা যে তামিল, এলআই ক্লোজ, আবার এলআই দিবা, দিয়ে লিখবা হচ্ছে রিফাত, এলআই ক্লোজ। ঠিক আছে, লাস্ট হচ্ছে অর্ডার লিস্ট ওপেন ছিল, অর্ডার লিস্ট হচ্ছে আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই যে পেজটা, চিত্র 1 ধরে নিলাম, এটা হচ্ছে একটা কি মানে এই সেকশনটা, এখানে তুমি যদি পুরোপুরি এটা দিতে চাও তাহলে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ দিয়ে করতে হবে, এটা আমি পরে যেতেছি, আপাতত তোমার ওইটা লাগতেছে না। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি একটা জিনিস দেখি, অনেক সময় তোমরা দেখবা যে তোমাদের যে প্রশ্নগুলা এগুলো একটু ট্রিকি করে, কেমন, যেমন ধরো তুমি এই জায়গাতে হচ্ছে এই বাজু কয়টা, 11টা 21, আচ্ছা তুমি ধরো একটা লিস্ট দেখলা, বাট এই লিস্টের মধ্যে সরাসরি দেখো 6 7 8 লেখা আছে। ঠিক আছে, 6 7 8 লেখা আছে, কিন্তু থাকার কথা তো 1 2 3 থেকে। তুমি যদি টাইপ 1 দিয়ে স্টার্ট করো তখন বাই ডিফল্ট কিন্তু 1 থেকে স্টার্ট হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু 6 থেকে আসে।
সুতরাং এখানে একটা অ্যাট্রিবিউট এক্সট্রা ইউজ করতে হবে, সেটাকে আমরা স্টার্ট অ্যাট্রিবিউট বলি। কি বলতো? স্টার্ট, মানে এটা কত জায়গা থেকে বা কততম স্থান থেকে শুরু হবে এই জিনিসটা বোঝানোর জন্য। যেমন আমি যদি এখানে আবার লিখি এটা, ধরো বিজয় তামিল রিফাত, ঠিক আছে? সেখানে কাজটা কি হবে? ওএল অর্ডার লিস্ট টাইপ 1, ঠিক আছে? এটা হচ্ছে 1 টাইপ, ঠিক আছে? কিন্তু স্টার্ট কত থেকে? স্টার্ট দিয়ে হচ্ছে আবার আমরা 6 লিখে দিব, তখন হচ্ছে 6 থেকে স্টার্ট হবে, আদারওয়াইজ কিন্তু এটা 1 2 থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? দেন হচ্ছে জাস্ট ওগুলা কাজে কোনো সমস্যা নাই, এলআই দিয়ে লিখবা বিজয়, এলআই ক্লোজ, তামিল এলআই ক্লোজ, ঠিক আছে? এলআই দিয়ে লিখবা রিফাত, ঠিক আছে? এলআই ক্লোজ, লাস্ট হচ্ছে অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিবা। আশা করি বুঝতে পারছো। মানে অর্ডার লিস্টে ঝামেলা হলে ঠিক এই ঝামেলাটাই হচ্ছে তোমাদেরকে মানে ফেস করতে হতে পারে, আদারওয়াইজ আর কোনো ঝামেলা হবে না। তামিল, আচ্ছা সরি, তামিল তামিল যেমন লেখছে জি স্যার, আর একটু স্লো বললে ভালো হয়। তোমাদের তামিল ভাইয়া কমেন্ট করতেছে, তামিল ভাইয়া তোমাদের পরবর্তী ক্লাস থেকে ক্লাস নেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এমডি তানিম মোল্লা, তানিম কি অবস্থা তোমার? তোমাদের গেস্ট ফিল্ডের যারা আছে, তোমাদের মনে 19 তারিখ পরীক্ষা প্রবাবলি, আমি যতটুকু জানি, বাট আগে পরে আইসিটিটা বলতেছি আর কি আমি, হ্যাঁ? এর আগে তোমাদের ফ্রেন্ডস যারা আছে তাদেরকে হচ্ছে আমাদের পেজের যে মানে 3rd চ্যাপ্টারের উপর যে ক্লাসটা নিচ্ছি এইগুলা সহ এই ক্লাসগুলো দেখতে বলবা, ঠিক আছে? আশা করি তোমাদের ফ্রেন্ডস যারা আছে তারা অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? দেন আরেকটা জিনিস আমি যদি তোমাকে বলি যে এবিসি দেওয়া, ঠিক আছে? এবিসি দেওয়া, এখন বিজয় তামিম রিফাতকে আমি এ বি সি দিলাম, তাহলে চেঞ্জটা কোথায় আসবে? জাস্ট তুমি এখানে কি করবা? টাইপের এ দিয়ে দিবা, জাস্ট এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে? টাইপ এ, তার মানে এ থেকে স্টার্ট হবে। এখন এটাতে তোমাকে ঘুরে দিতে পারে কিভাবে? যে এখানে এ না দিয়ে সরাসরি ধরো সি ডি ই এরকম দেওয়া। তাহলে বলতো এখানে আমাদের সি তম যে লেটারটা এটা কত নাম্বারে পড়তেছে? 3 নাম্বারে, এ বি সি। তাই হচ্ছে আমরা এখানে কি করব? স্টার্ট 3 দিয়ে দিব। কি বলতো? স্টার্ট 3 দিয়ে দিব। কি বলতো? স্টার্ট 3। আর বাকি সব কাজ একদম সেম টু সেম থাকবে, কোনো প্রকার চেঞ্জেস আসবে না। বুঝতে পারছো? বাকি সব কিছু সেম টু সেম থাকবে, বাকি যা আছে সব সেম থাকবে, শুধুমাত্র এবিসির জন্য টাইপটাকে এবিসির জন্য এ করলাম, ফার্স্ট যেটা থাকবে ওইটাকে সবসময় দিতে হবে। আর স্টার্ট সি, স্মল লেটার থাকতে পারে, অবশ্যই থাকতে পারে স্মল লেটার, যেমন ধরো এখানে দিল ই এফ তারপরে জি, তাহলে এখানে দিবা হচ্ছে ছোট হাতের, যেহেতু তাই তুমি এটাকে ছোট হাতের এ দিবা। আর স্টার্ট ই কত নাম্বার? 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে আমরা 5 দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু একটু ফাস্ট বলতেছি কেন, কারণ যারা হচ্ছে তোমার মানে অলরেডি তোমরা যারা টেস্ট পরীক্ষার্থী, আই থিঙ্ক এগুলো তোমরা পারো ভাই, তোমাদের এত টাইম নষ্ট করার আমার সময় নেই, তোমাদের নিজেদেরও সময় নেই, কারণ তোমরা পড়াশোনা করতে হবে, যত দ্রুত সম্ভব দেখে ফেলবা, ঠিক আছে? দরকার হয় আমার কথাগুলোকে আরো যদি স্পিড বাড়াই দিতে হয় ওইটা দেখে শেষ করে ফেলবা, দেখা প্রিপারেশনে বসে যাও, ঠিক আছে? এখানে টাইম ওয়েস্ট করার কোনো দরকারই নেই। তাহলে এ এফ এ ই এফ জি এগুলা চলে গেছে, শেষ। দেন হচ্ছে আমরা যদি আর একটু করি তাহলে কি হবে? এই জায়গাতে অনেক সময় রোমান সংখ্যায় তোমার ইয়ে থাকতে পারে, তোমার রোমান সংখ্যায় থাকতে পারে, যেমন এখানে রোমান সংখ্যায় 1 দিতে হবে, দেন হচ্ছে রোমান সংখ্যা এখানে 1 তারপরে 2 তারপরে 3 হবে আর কি, তখন ঠিক আছে? মানে সব কাজ সেম থাকবে, আমরা অর্ডার লিস্টে যে উদাহরণগুলো দিয়েছিলাম ওগুলোকে ফলো করে জাস্ট হচ্ছে অ্যাট্রিবিউট গুলো এইভাবে করে দিবা, ঠিক আছে? দেন আনঅর্ডার লিস্ট সম্পর্কে একটু বলে দিই, তাহলে হবে ইউএল দিবা। আনঅর্ডার লিস্ট হচ্ছে আমরা জানি যে সার্কেল হয়, এটার জন্য তোমরা কি দিবা? সার্কেল দিবা, সার্কেল। তারপর হচ্ছে এরকম থাকলে স্কয়ার, আর এরকম থাকলে হচ্ছে ডিস্ক দিবা, ঠিক আছে?
দেন ইউএল দিয়ে টাইপ। টাইপ হচ্ছে কি বলতো, ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিই, এখন হচ্ছে আমাদের নামগুলো আছে কিন্তু এরকম এরকম ভাবে আছে। একটা হচ্ছে বিজয়, হচ্ছে তামিল, একটা হচ্ছে রিফাত, ঠিক আছে, এগুলা গোল আছে, দ্যাট মিন্স সার্কেল আছে, তাহলে টাইপ ইজ ইকুয়াল টু সার্কেল দিয়ে দিবা, ঠিক আছে। এখন এই জায়গাতে তোমরা অনেকে একটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে কি জানো, তোমরা অনেকে টাইপ 1 2 3 ABC গুলা দিয়ে অভ্যস্ত, তো তাই তোমরা টাইপ ইজ ইকুয়াল টু 0 মানে সার্কেলটা এমনি দিয়ে দাও, কিন্তু এটা দিয়ে কিন্তু ঠিক না, এটা ভুল, ঠিক আছে। যদি এভাবে থাকতো তাহলে আমরা দিতাম হচ্ছে কি ডিস্ক, কি বলতো ডিস্ক, একটু আগে এখানে লিখে দিছি। তাহলে যেই টাইপের হবে ওই টাইপটাকে আগে তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করে দিতে হবে, ঠিক আছে। আমরা এখানে এটা সার্কেল ধরলাম, হ্যাঁ সার্কেল। তাহলে এখানে আবার ওই সেম কাজ ভাই, লিস্টের কোনো এইগুলার কোনো কাজ চেঞ্জ নাই, ঠিক আছে। এলাই ক্লোজ, এলাই ক্লোজ, এলাই ক্লোজ, নাম জাস্ট লিখে ফেলবা। এখানে হচ্ছে কি বিজয়, এখানে তামিল, এই জায়গাতে হচ্ছে কি ইফাত, লাস্ট হচ্ছে ইউএলটাকে ক্লোজ করে দিবা। সো তখন এরকম ভাবে একটা তোমার ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। সো আনঅর্ডার লিস্টের এই ছিল ঘটনা। আবার জাস্ট যদি এখানে সার্কেল হয় তাহলে জাস্ট তুমি, সরি ডিস্ক যদি হয় তাহলে এই জায়গাতে চেঞ্জ করে টাইপটা ডিস্ক দিবা। এখানে যদি স্কোয়ার থাকে তাহলে জাস্ট হচ্ছে সবকিছু ঠিক থাকবে, শুধু এখানে লিখে দিবা টাইপ স্কোয়ার, ঠিক আছে। জাস্ট এই চেঞ্জ গুলো আনলে তোমার আনঅর্ডার লিস্ট শেষ। তোমরা জাস্ট প্রিপারেশন দেখলে কয়েকটা বোর্ড হয়ে যাবে। আমি একটু আগে একটু পরে দেখাবো হালকা একটা জিনিস। আচ্ছা, এর আগে লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে টেবিল, ঠিক আছে। কি বলতো টেবিল, টেবিলটা নিয়ে আমাদের আলোচনার এখানে মেইন বিষয়, ঠিক আছে। চলো টেবিল সম্পর্কে একটু আস্তে করে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই। কয় মিনিট হয়েছে লাইভ? ও অলরেডি 41 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজে কয়টা, 11:29। ঠিক আছে, তাহলে চলো টেবিল সম্পর্কে একটু বুঝাই দিই ভাই দ্রুত, আমি বেরো যাবো। তো টেবিল ধরো হচ্ছে নর্মাল টেবিল একটা আছে, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল টেবিল আছে। আমি আমাদের অফলাইন বেসে যখন পড়াই তখন এইভাবে মানে মনে রাখার জন্য বলছি। এই যে দেখো, এটা সহজ সরল টেবিল, মানে একদম ছেলেদের মনের মতো, কোনো ঝামেলাই নেই এখানে। কি বলেন তামিল স্যার, আছে? কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা, এই হলো মানে টেবিল, যেটা এটা হচ্ছে আমাদের মনের মতো, মানে ছেলেদের মনের মতো, একদম কোনো প্রকার ঝামেলা নাই, সহজ সরল, যেখানে রোজ পান কল পান, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে তোমার একটু অ্যাবনর্মাল, ঠিক আছে। অ্যাবনর্মাল গুলো কি, মানে ধরো এইরকম টাইপের আসলো, ঠিক আছে। স্যারদের মন অমন হয় যে মেয়েদের মনের মধ্যে একটু অ্যাবনর্মাল, তাই স্যাররাও বেশিরভাগ সময় এরকম অ্যাবনর্মাল টাইপের কোশ্চেন মানে তোমাদের দিবে, এবং এটাই দিবে, ঘুরে ফিরে দেখবা যে এইরকম টাইপের কোন না কোন একটা ঝামেলা তোমাদের মানে দিছে। আরেকটু পেস লাগাই দিই, ধরো এই যে এটা, ঠিক আছে। এখন এই টেবিলটা কি তুমি সেম বলবা? না, একটু লাগিয়ে ফেলেন তো। এটাকে তুমি সেম বলবা? উত্তর হচ্ছে না। এই টেবিলটা হচ্ছে নর্মাল একটা টেবিল, এটা নর্মাল একটা টেবিল, আর এটা হচ্ছে তোমার এখানে রোজ পান কলস পানের ব্যাপার আছে, ঠিক আছে। এখন ফার্স্টে একটা জিনিস মনে রাখবা, টেবিল করতে হলে আমাদের টেবিলের রো অনুযায়ী করতে হবে। তোমরা মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে এই ভুলটা করো, তোমরা হচ্ছে সেল গণো কয়টা, এইভাবে গইনা সেরা জীবন হচ্ছে টেবিল হয় না। মনে রাখবা, টেবিল করতে হলে তোমার রো করতে হবে। রো কয়টা এটা গণতে হবে। রো মানে সারিকে আমরা বুঝি, ঠিক আছে। রো মানে সারি, আর কলাম বলতে তো বুঝোই এই যে খাড়া খাড়া যেগুলো, একদম যে এরকম যেগুলো আছে হরিজন্টালি, ওটাকে আমরা বলি হচ্ছে রো বা সারি। ভার্টিক্যালি যেটা আছে ওটাকে আমরা কলাম বলে থাকি। ওকে, দেন রো অনুযায়ী হচ্ছে আমরা সবসময় কি করব, টেবিলটা করব। আর এই টেবিলের রোর জন্য আমরা ট্যাগ ইউজ করব হচ্ছে টিআর, টেবিল রো। কি বলতো, টিআর বা টেবিল রো, মনে থাকবে। টেবিল রো অনুযায়ী হচ্ছে আমরা প্রত্যেকটা টেবিল নরমালি করব। দেন যে জিনিসটা বলতেছিলাম, এই যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে একদম নরমাল একটা টেবিল, আর এটা হচ্ছে একটু অন্যরকম। এটা অন্যরকম হওয়ার কারণ হচ্ছে
এই যে সেলগুলো, আমরা প্রত্যেকটা বক্সকে আমরা এক একটা সেল বলে থাকি, ঠিক আছে? এই যে সেল, এখানের সেলগুলো দেখো নরমালি ঠিকঠাকই আছে, কিন্তু এই যে সেলটা, এটা দেখো একটা দুইটা তিনটা, এই তিনটা রোর জায়গা নিয়ে নিছে, সেজন্য এটাকে আমরা বলবো রো স্পান। এই সেলটা তিনটা রোর জায়গা নিয়ে নিল। দেন এই যে সেলটা, এই সেলটা হচ্ছে দেখো দুইটা কলামের জায়গা নিয়ে নিছে, এটাকে বলবো আমরা কল স্পান। তার মানে কলামের জায়গা যদি দখল করে ফেলে, একদম সহজ কথায়, কোন সেল যদি কলামের কলামের জায়গা নিয়ে নেয়, ঠিক আছে, নিয়ে নেয়, তখন আমরা এটাকে বলবো কল স্পান অ্যাট্রিবিউট। এটা কি অ্যাট্রিবিউট, কল স্পান। দেন যদি আমাদের কোনো একটা সেল একাধিক রোর জায়গা নিয়ে নেয়, তাহলে রো এর জায়গা নিয়ে নেই, তখন এটাকে আমরা বলবো রো স্পান। মনে থাকবে, কল স্পান, রো স্পান। যদি কলামের জায়গা দখল করে ফেলে তখন কল স্পান, আর রোর জায়গা যদি নিয়ে নেয় তাহলে হচ্ছে রো স্পান। একদম সিম্পল কথা, এর চেয়ে সহজ ভাবে আর তোমার বোঝানোর কোনো ওয়ে নাই। কলামের জায়গা নিছে কল স্পান, রোর জায়গা নিয়ে নিছে রো স্পান। আর এগুলোর জন্য আমরা এটাকে অ্যাবনর্মাল টেবিল বলি। আর এটা হচ্ছে একদম নরমাল, কোনো কাজ নাই, যা আছে সব সেল সেলের মতো হচ্ছে কাজ হবে, ঠিক আছে? দেন চলো আমরা একটা টেবিলকে কিভাবে কাজ করব এটা আগে একটা দেখি। দেখা হচ্ছে সরাসরি একটা বোর্ড কোশ্চেন দেখাবো, এক দুইটা দেখা হচ্ছে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো ধরো এই জায়গাতে হচ্ছে আমরা একটা টেবিল নিলাম, টেবিল নিলাম, ঠিক আছে? এই টেবিলটা একদম সহজ সরল, এটা আগে করাই, তারপর হচ্ছে তোমরা বুঝতে পারবে আর কি। হ্যাঁ, ধরো এখানের মধ্যে হচ্ছে তোমার রোল লেখা আছে, এখানে ধরো একটা নেম লেখা আছে, ধরো হচ্ছে তোমার মানে রেজাল্ট লেখা আছে। ধরো রোলের জায়গায় ধরো 101, 102, নাম হচ্ছে ধরো যে কোনো একটা জিনিস, ধরো এখানে লিখলাম নুরি, আর ধরলাম লিখলাম বুশরা, ঠিক আছে? রেজাল্ট ধরো হচ্ছে ওরা 4.50, আর একজন ধরো হচ্ছে তোমার 4.90, ঠিক আছে? কথার কথা ধরো। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটাকে করার জন্য আমরা আলাদা করে একটা ট্যাগ। আচ্ছা, এখন টেবিল তৈরি করার জন্য আমাদের মেইনলি টেবিল ট্যাগটা দিতে হয়, কি বলতো? টেবিল ট্যাগটা দিতে হয়, টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ দিতে হয়। তাহলে আমরা এখানে প্রথমে টেবিল ট্যাগটা দিয়ে নিব। দেন বর্ডার নামের একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করব। যেমন দেখো এইখানের যে বর্ডার গুলো নরমালি সিম্পল আছে, কিন্তু অনেক সময় তোমরা দেখতে পারবা যে এরকম বর্ডার করা বেশি গাঢ় করা আছে সাইড গুলা, ঠিক আছে? যদি সাইড গুলো বেশি গাঢ় থাকে তাহলে বর্ডার হচ্ছে কি তোমরা 2-3 দিয়ে দিতে পারবা। এটা হচ্ছে সাইজ অনুযায়ী তোমরা লক্ষ্য করে বুঝে শুনে এটা তোমরা তখন দিবা আর কি। তাহলে আমরা বর্ডার ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে, যেহেতু ওই এই ম্যাটটাতে হচ্ছে আমরা একদম সিম্পল করে দিছিলাম, তাই না? সিম্পল করে যেহেতু দিছিলাম তাই হচ্ছে এটা টেবিল বর্ডার 1 হবে, ঠিক আছে? আর কেউ যদি না দেও, ধরো টেবিল বর্ডার 1 দিলা না, বর্ডার 1টা দিলা না, এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ বাই ডিফল্ট হচ্ছে একটা হয়ে যায়। কিন্তু কিন্তু দেওয়াটা যুক্তিযুক্ত, মানে অ্যাপ্রোপ্রিয়েট, তুমি চাইলে দিতে পারো, এবং আমি রিকমেন্ড করব দেওয়ার জন্য, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কাজ কি করব, টেবিল রো অনুযায়ী। এখানে কয়টা রো? তিনটা রো, তিনটা রো, তিনটা রোর জন্য তিনবার টিআর ওপেন টিআর ক্লোজ করতে হবে। তাই হচ্ছে এখানে টিআর ওপেন করলাম, করে মনে রাখবা প্রত্যেকটা সেলের জন্য আমরা টিডি আর টিএইচ ইউজ করব, ঠিক আছে? সেলের জন্য, সেল তৈরিতে বা এগুলো অনেক আলোচনার বিষয়, তো এগুলো ছোটখাটো বিষয় না। আমি এই চ্যাপ্টারটা আমরা যখন অফলাইনে পড়াই এক্স্যাক্টলি 1.5 মাসের জন্য আমি হচ্ছে টাইম নিয়েছি এই চ্যাপ্টারটা পড়ার জন্য,
ঠিক আছে? যত টাইম দিবা ভাই তুমি তত ভালো আউটপুট আর্ন করতে পারবে, এখান থেকে ভালো জানতে পারবা। খুব সিম্পল বিষয়। তারপরে এই যে 40-42 1 ঘন্টার মধ্যে আমার যতটুকু সম্ভব হচ্ছে ভাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে তোমরা একটু বুঝে নিও। আর আমি এত ডিপলি আর যাচ্ছি না, যেহেতু তোমরা আমি ধরে নিলাম যে মোটামুটি টুকটাক আইডিয়া তোমাদের আছে। তাহলে একটা টিডি দিব, হ্যাঁ টিডি দিয়ে হচ্ছে রোল টিডি ক্লোজ, ঠিক আছে? আবার টিডি দিব, দিয়ে লিখবো হচ্ছে নেম টিডি ক্লোজ, হ্যাঁ আবার টিডি দিলাম, দিয়ে হচ্ছে এটা কি ছিল রেজাল্ট, রেজাল্ট লিখবো, টিডিটাকে ক্লোজ করে দিব। দেন এই রোটার কাজ সবটা শেষ, মানে সেলগুলা আমাকে টিডি টিডি করে যে দেওয়ার কথা ওটা আমি দিয়ে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে আমি টিআর যেটা ওপেন করছিলাম সেই টিআরটাকে কি করে দিব, ক্লোজ করে দিব। যখন এটা করে দিব তখন আমার ইন্টারফেসে এই যে টেবিলটা, এই টেবিলটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দেন সেকেন্ড রো যখন যাব তখন আবার নতুন করে আমাকে একটা টিআর ট্যাগ দিতে হবে। আমি এই সাইডে করতেছি আমার সুবিধার জন্য টিআর। দেন আবারও 3টা সেল আছে, তাই 3বার টিডি ওপেন, টিডি ওপেন, টিডি ক্লোজ করব, হ্যাঁ করে হচ্ছে এই জায়গাতে যা আছে তা আমরা লিখে ফেলবো, যেমন 101 লিখবো, তারপর এখানে নুরি লিখছিলাম, সো এখানে নুরি, তারপরে 4.50 লিখে দিলাম, শেষ। তোমরা খেয়াল করো আমি প্রত্যেকটা কাজ রো অনুযায়ী করতেছি, এভাবে কিন্তু আমরা আগাবো না, রো অনুযায়ী আগাবো। তাহলে টিআরটা ওপেন ছিল, আমাদের রোর কাজ শেষ, তাই টিআর হচ্ছে আমরা ক্লোজ করে দিব। ওকে, দেন হচ্ছে থার্ড রোর জন্য আবার আমরা একটা টিআর ওপেন করব। আমি এটা কোথায় করব, আচ্ছা এই জায়গাতে করলাম শুরু করে, হ্যাঁ তোমরা বুঝে নেবে, তোমরা সিকোয়েন্স অনুযায়ী করবা। দেন আবার টিআর দিলাম, দিয়ে 102 বুশরা 4.90 ছিল, তাহলে টিডি টিডি এবং টিডি, ঠিক আছে? কি ছিল 102, ঠিক আছে? তারপরে ছিল ঠিক আছে, এর কাজ শেষ। দেন আবার টিডিটাকে সরি টিআরটাকে আমরা ক্লোজ করে ফেলবো। দেন পুরা টেবিলের কাজ শেষ, দ্যাট মিন্স পুরা রো গুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি টেবিলটা যে স্টার্ট করছিলাম টেবিলটাকে এখানে এসে কি করব, ক্লোজ করে দিব, টেবিলটাকে ক্লোজ করে দিব। তখন এই নরমাল টেবিলটা হয়ে যাবে। ছোট করে একটা নরমাল টেবিল দেখাই দিই, তোমরা আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে? আর যাদের প্রয়োজন মানে পজ করা হচ্ছে স্ক্রিনশট নিয়ে দেখো যদি প্রয়োজন হয় আর কি। আচ্ছা ধরো হচ্ছে একটা অ্যাবনরমাল টেবিল তোমাকে দিল, হ্যাঁ দুইটাতেই করে ফেলি। আচ্ছা ঠিক আছে 3টা করলাম, সমস্যা নেই, হ্যাঁ। তাহলে এই জায়গাতে এক্স্যাক্টলি রো কয়টা আগে তোমরা সবসময় বলবা, মানে এইরকম যে উলট পালট করে টেবিল গুলো আছে এগুলোতে রোটা আগে দেখবা, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, মানে এই বরাবর এই বরাবর এই বরাবর রো, তাহলে 3টা রো এখানে আমরা সিলেক্ট করব। যে কিছু থাকতে পারে, আমি ধরলাম এখানে আইডি আছে, এখানে ধরো রোল আছে, এখানে ধরো নেম আছে, ঠিক আছে? এখানে ধরো হচ্ছে জিপিএ আছে, তারপরে এখানে কিছু একটা আছে, ঠিক আছে? ধরলাম 1 2 3 আছে, কথার কথা। এখন এটার বেলায় আমরা কিভাবে কাজটাকে করব, তো শুরুতেই টেবিল ট্যাগের জন্য টেবিলের জন্য একটা টেবিল ট্যাগ ইউজ করতে হবে, এবং বর্ডার যদি নরমাল থাকে তাহলে আমরা কি দিব, 1 দিব, বর্ডার 1, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কাজ স্টার্ট করব। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে সেলটা, এই সেলটা কিন্তু এই যে রো এবং এই রো টোটাল 2টা রোর জায়গায় নিয়ে নিছে, তাই এটাকে আমরা বলবো রো স্পান। কি বলবো, রো স্পান। এবং এখানে যদি আমরা খেয়াল করি এই যে নেম এবং রোল এই দুইটা সেল আবার 3টা কলামের জায়গায় নিছে, রো স্পান 3 হবে। আমি একটু পরে বুঝাচ্ছি, মানে করার সময় দেখবা। প্রশ্ন হচ্ছে যে এই যে আইডিটা, এই আইডির সেলটা তুমি হয় ফার্স্ট রোর সাথে কাজ করতে পারো, সেকেন্ড রোর সাথে কাজ করতে পারো। আর আমি তোমাকে বলবো যে এটা ফার্স্ট রোর সাথে একবারে কাজ করে ফেলো, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। তখন সেকেন্ড রোতে জাস্ট এইটা মানে এই সেলটার কাজ করলে হয়ে যাচ্ছে। বুঝে গেছে নাকি? আহা আচ্ছা এটা নেম ছিল, ঠিক আছে, এটা 3 তো ছিল, এতটুকুই। আচ্ছা তাহলে এখন আমরা টিডি দিলাম, টিডি দিয়ে আমরা একটা জিনিস বলছিলাম,
সবসময় অ্যাট্রিবিউট ইউজ হবে ওপেনিং ট্যাগের মাঝে, ঠিক আছে? তাহলে আইডি যেটা, এটা দুইটা রোর জায়গা নিয়ে নিছে, তাই রো স্পান 2 হবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে কি রো স্পান 2, ঠিক আছে? রো স্পান 2 লিখে হচ্ছে আমরা আইডিটাকে লিখবো, লিখে টিডিটা ক্লোজ করে দিব। দেখো এখানে এক্সট্রা এই কাজটা করতেছে, যেটা কিন্তু নরমাল টেবিলটাতে প্রয়োজনীয় হয় নাই। এই নরমাল আর অ্যাবনরমাল মধ্যে এইটাই হচ্ছে তফাৎ, বুঝছো? যখন রোজ পানটা আসবে তখনই বুঝবা যে এখানে ঝামেলার টেবিল আছে আর কি। আর যদি নরমাল থাকে তো তোমরা বুঝছো। দেন হচ্ছে এই রোটাতে, ফার্স্ট রোটাতে রোল নামে আরেকটা সেল ছিল, তাহলে এখানে আবার ওইটাকে আমরা টিকি দিলাম, দিয়ে ওই রোলটা হচ্ছে একটা দুইটা তিনটা কলামের জায়গায় নিছি, তাই হচ্ছে কলস্পান 3, ঠিক আছে? কলস্পান 3 দিলাম, দিয়ে হচ্ছে আমরা এখানে রোলটাকে লিখে দিলাম, দিয়ে আবার হচ্ছে টিলটাকে ক্লোজ করে দিব। দেন এখন আমাদের কি দিব, তাহলে আচ্ছা ওয়েট, এখানে দেখো ফার্স্টে হচ্ছে আমরা যেহেতু ফার্স্ট রোটার কাজ করতেছি, সো এখানে আমাদের টেবিল রো কিন্তু একটা দিতে হবে মাস্ট, এটা তো তোমরা জানোই। টেবিল রো দিয়ে হচ্ছে টিডি দিয়ে কাজ করলাম। দেন এই যে রোটা, এই রোটার কাজ শেষ, তাই হচ্ছে আমরা এখন টেবিল রোর যে টিআর এটাকে ক্লোজ করে দিব। যখন সেকেন্ড রোর কাজ করব তখন আবার আলাদা একটা টিআর ওপেন করব, ঠিক আছে? তো আলাদা টিআরটা ওপেন করে এই যে সেকেন্ড রোটা আছে, এই সেকেন্ড রোটার মধ্যে জাস্ট একটা সেল, সেটা কি নেম, তাই এটাকে আমরা হচ্ছে টিডি দিব। বাট এই নেমের জায়গাটাও দেখো, নেম যে সেলটা, এই সেলটাও দেখো তিনটার জায়গা নিয়ে নিছে, ঠিক আছে? তাই ওইটার জন্য আমরা আবার কলস্পান 3 দিব, কলস্পান 3, ঠিক আছে? দিয়ে হচ্ছে নেমটা লিখে দিব। এখানে কিন্তু আর কোনো কাজ নাই, মানে এই সেলটাকে যেহেতু আমরা উপরে কাজ করে ফেলছি, সেকেন্ড যে রোটা, এই রোটাতে জাস্ট নেমটাই কাজ করা বাকি আছে। এখন তুমি আবার কিন্তু বেশি বুঝে এটাকে আবার এখানে করো না, তাহলে কিন্তু দুইবার জায়গা নিয়ে নিব। একবার করে ফেলছো শেষ, ঠিক আছে? এখন জাস্ট আমরা এই রো বরাবর নেমেরটা বাকি আছে, তাই নেমেরটা করে দিলাম। তাহলে আবার টিআরটাকে আমরা এখানে ক্লোজ করে দিব। দেন লাস্ট একটা রো আছে, এটা একদম নরমালি আছে, এটাতে কোনো ঝামেলা নাই। তখন আবার আমরা একটা টিআর ওপেন করব, পরে টিডি দিব, দিয়ে হচ্ছে জিপিএ লিখবো, টিডি ক্লোজ, আবার টিডি দিব 1 লিখবো, টিডি ক্লোজ, টিডি দিব 2 লিখবো, টিডি ক্লোজ, টিডি লিখবো 3 দিব, টিডি ক্লোজ, ঠিক আছে? টেবিল রো ওপেন ছিল, টেবিল রো ক্লোজ। তাহলে তিনটা রো, এই যে রো ওপেন রো ক্লোজ, আমি তোমাকে একটু আন্ডারলাইন করে দিই। এই যে রো ওপেন ছিল মানে ওপেনিং ট্যাগ, রো ক্লোজ, একটা রো হয়ে গেছে, রো ওপেন রো ক্লোজ, সেকেন্ড রো হয়ে গেছে, রো ওপেন রো ক্লোজ, তাহলে থার্ড রো হয়ে গেছে। সো এইভাবে যদি করো তাহলে তোমার এই যে টেবিলটা, এটা তোমার HTML এ ইন্টারফেস। আসলে এই ব্যাপারগুলো যদি তোমাদেরকে যদি ইয়েতে দেখানো যেত, কি বলে ওই কি মানে আমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে দেখাইতে পারতাম তাহলে আরো ভালো হতো। অনেকগুলা HTML সাইট আছে, আমি নিজে অনেকগুলা কোডিং করছি, এগুলো জোস লাগে। তুমি যখন করবা এইভাবে লিখবা, আউটপুট হিসেবে এটা এসে পড়বে। সো প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আমার অফলাইন ব্যাচে দেখানো আমার খুব ইচ্ছা আছে, আমি ওদেরকে বলছিও ইনশাআল্লাহ অফলাইন ব্যাচে আমি এটা কোনো না কোনো ভাবে যেভাবে হোক দেখানোর ব্যবস্থা করব। এবং অনলাইনে তো তোমরা যারা আছো তারাও ইনশাআল্লাহ খুব সম্ভবত আমি ক্লাসগুলো রেডি করলে পাবা। সো এই ছিল হচ্ছে অ্যাবনরমালের কাহিনী। এই এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট, ঠিক আছে? আর এক্সট্রা করে যদি তোমরা একটু যদি বোর্ড কোশ্চেন গুলো দেখো, তাহলে আমি একটু করে দেখাই দিই ভাই, তোমরা তাও ভাই প্রিপারেশনটা ঠিকভাবে নাও। টেস্টে ভাই পাস করতে হবে যেমনি হোক, ঠিক আছে? টেস্টে ফেল করা যাবে না। এই দেখো, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন, 25-এর কোশ্চেন। এই যে ফার্স্টে দেখো, ফার্স্টে কি আছে, এই যে এটা আছে। এটা কি কাঠামো বলতো? আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম, ইভেন একে সহ দেখাইছি। এটা হচ্ছে একটা লিনিয়ার কাঠামো, যাচ্ছে যাচ্ছে আবার ব্যাক দিচ্ছে, ব্যাক এক পেজ করে ব্যাক আসছে, এটাকে বলা হয় লিনিয়ার কাঠামো। এই দেখো কোশ্চেন কিন্তু এখান থেকে আসছে, দূরে গেছি গা। আচ্ছা, এই জায়গাতে 4 নম্বরটা মনে হয় এইখানে আনসার। এই যে দেখো, এটা হচ্ছে একটি উদ্দীপকের চিত্র, এক হচ্ছে একটি লিনিয়ার কাঠামো, ঠিক আছে? আর 2 নাম্বারটা যেটা, এটা হচ্ছে মেনো কাঠামো, এটাকে বলা হয় মেনো কাঠামো। দেন এই যে দেখো, এখানে আসতেছে হচ্ছে কাহিনী মেইন। এই যে বলতেছে যে চিত্র 3, এই যে 3 নাম্বার চিত্রটা, এটাকে তোমাকে বলছে HTML কোড করার জন্য,
ঠিক আছে? তখন তুমি ওই যে ই থেকে স্টার্ট হয়েছে, মনে আছে অর্ডার লিস্ট, এ বি সি ডি ই এগুলো কিন্তু অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট হওয়ার পরেও ই থেকে যেহেতু স্টার্ট হয়েছে, তাহলে আমরা কি দিব, স্টার্ট নামে একটা অ্যাট্রিবিউট এক্সটি ইউজ করব, সেটা এ বি সি ডি ই 5 এ পড়ে, তাই স্টার্ট এর ভ্যালু 5 দিয়ে দিব। দেন কার, প্লেনের মধ্যে যে দেখো এখানে আবার আলাদা আরেকটা হচ্ছে কি অর্ডার লিস্ট হয়ে গেছে, ওখানে আবার 5 থেকে স্টার্ট হয়েছে। সো ওই জায়গাটা আবার কারণ তোমরা একটু দেখলেই দেখবে ইজিলি এই জায়গাটা বুঝবে। এখন যেহেতু আমি তোমাদের একটা আইডিয়া প্রোভাইড করছি, আই থিঙ্ক এতটুকু দেখলে তোমরা ইয়ে যাবে। এই যে দেখো ঢাকা বোর্ড 25 এর কোশ্চেন, এটা হচ্ছে কি একটা অ্যাবনর্মাল টেবিল। কিভাবে, এই যে দেখো আমরা যদি খেয়াল করি, এই যে রিভার, হ্যাঁ এই রিভারটা দেখো পদ্মা, যমুনা, মেঘনা, এই যে 3টা রোড, এই রোড জায়গাটা নিয়ে নিছে, তাই এটাকে আমরা বলবো রোজ পান 3। সেম ভাবে ফ্লাওয়ারও এখান থেকে এই যে 3টা আছে রোজ, লিলি, এডিয়ান, এটা হচ্ছে নিয়ে নিছে, তাহলে এটাকে আমরা কি বলবো, আবারও রোজ পান কত 3, একটা দুইটা তিনটা রোজ জায়গায় নিছে তাই 3 হয়ে যাবে। তো এইভাবে তোমরা একটু দেখবা, আশা করি এখান থেকে আসবে। এই যে দেখো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, যদি ওগুলা হচ্ছে তোমার তোমার দৃশ্যকল্প 1 2, তো দৃশ্যকল্প 1টা হচ্ছে এখানে আবার তোমার আনঅর্ডার লিস্ট, ডিস্ক, সার্কেল, স্কয়ার, দেখো এগুলো থেকে আসবে ঘুরে ফিরে কোশ্চেন। আচ্ছা এরপরে যদি আরো দেখি আমরা, আজকে আমার প্রচুর টায়ার্ড লাগতেছে, কারণ আমি একদম সকাল কয়টা থেকে ফার্স্ট ক্লাস যখন শুরু করছিলাম তখন মনে হয় একটা ছিল না, একটা আরো আগে ছিল 12:30, 12:30 থেকে 2টা পর্যন্ত আমাদের ফার্স্ট ক্লাসটা হয়েছে। দেন হচ্ছে 3টা থেকে আবার হচ্ছে সেকেন্ড ক্লাস হয়েছে, আবার 6টা থেকে হচ্ছে থার্ড ক্লাস হয়েছে, এখন আবার এটা করতেছি জাস্ট বিকজ অফ ইউ। ঠিক আছে, তোমরা জাস্ট ভালো করে দেখো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ভাই মেনশন দাও, আই থিঙ্ক সবাই ভাই বেনিফিটেড হবে। এত এফোর্ট দেওয়া জাস্ট তোমাদের জন্য, তোমরা সবাই সবার জায়গা থেকে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমাদের এই কোর্সটা সম্পর্কে জানাবো। এবং তোমরা হয়তো জানো আমাদের এই কোর্সটা অ্যাকচুয়ালি ডেডিকেট করা কাকে, উসমান হাদি ভাইকে। তা আমরা নিজেরও খুব ডেডিকেটলি কাজ করতেছি। তোমাদের বিজয় ভাইও কালকে দেখছো যে 2টা ক্লাস অলরেডি দিছে, আগামীকালকে থেকে তোমাদের ক্লাস আবার শুরু হয়ে যাবে, সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড পেপার মানে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস চলবে, তোমাদের তামিল ভাই ক্লাস নেবে কালকে থেকে। সো আমরা সবাই টিম ওয়ার্ক একটা কাজ করতেছি জাস্ট তোমাদের জন্য, তোমরা জাস্ট তোমাদের জায়গা থেকে সবার কাছে এটা রিচ করে জানাই দিবা, ঠিক আছে? ওই যে একটা কোশ্চেন মনে বলছিলাম যে কেস সেনসিটিভ কিনা, এটা মনে এই যে এখান থেকে আসছে, দেখছো এইচটিএমএল কেস সেনসিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। আমি আমার লাইভে কিন্তু শুরুতে এটা বলছিলাম যে এইচটিএমএল কিন্তু লেটার বড় লেখা ছোট লেখা এগুলো কিন্তু ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এর কারণ এটা হচ্ছে কেস সেনসিটিভ ভাষা নয়। কিন্তু তুমি যদি সি প্রোগ্রামে লেখো তখন কিন্তু ঝামেলা আছে, কারণ সি প্রোগ্রামে ছোট বড় এগুলো আলাদা মিনিং আছে। যাই হোক, আমরা যদি দেখি এখানেও দেখো এটা একটা কি বোর্ড কোশ্চেন, হ্যাঁ এই যে দেখো এটা একটা বোর্ড কোশ্চেন, এটা ময়মনসিংহ বোর্ড 25। এখানেও যদি তোমরা খেয়াল করো ওই যে অ্যাবনর্মাল, ভাই সব টিচারই হচ্ছে অ্যাবনর্মাল, আমরা বাদে, শিক্ষক একাডেমি টিচাররা বাদে, ঠিক আছে? এদিকে দেখো এখানের যে মানে ইয়েটা আছে, টেবিলটা আছে, এই টেবিলটা হচ্ছে এই যে সেলটা, এই সেলটা দেখো একটা দুইটা তিনটা রোর জায়গা নিয়ে নিছে, তাই এটাকে হচ্ছে আমরা রোজ পান 3 দিব, ঠিক আছে? আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, মনে রাখবা টেবিলের মধ্যে ক্যাপশন থাকে, যেমন এই যে এটা হচ্ছে ক্যাপশন, আর ক্যাপশন হচ্ছে টেবিলের অন্তর্ভুক্ত। দ্যাট মিন্স তুমি টেবিল টেকটা দিয়ে, লাইক ধরো আমি যদি এটার জন্য বলি, প্রথমে হচ্ছে টেবিল দিবা, দিয়ে হচ্ছে সরি এখানে তো এটা আসবে না, টেবিল দিয়ে হচ্ছে বর্ডার হচ্ছে 1 দিবা, হ্যাঁ 1 দিয়ে দেন হচ্ছে ক্যাপশন ট্যাগের মধ্যে নিয়ে আসবা, ক্যাপশন দিয়ে দেন হচ্ছে রোল নাম্বার 101, এটা কি আলাদা, না না এটা ক্যাপশনে আছে, ঠিক আছে, রোল নাম্বার 101, এটা হচ্ছে দিয়ে আবার ক্যাপশন ট্যাগটাকে ক্লোজ করে দিবা, ঠিক আছে? অনেকে ভুল করো টেবিলের উপরে যে ক্যাপশন দাও, ভাবো যে টেবিল তো শুরু হয়েছে পরে ক্যাপশনটা আগে, তাই আমি আগে ক্যাপশন দিয়ে নি, হবে না, টেবিলের অন্তর্ভুক্ত হচ্ছে ক্যাপশন ট্যাগ, মনে রেখো। ওকে ফাইন, এই ছিল হচ্ছে আমাদের টুকটাক কথাবার্তা ভাই, তোমরা প্রচুর প্র্যাকটিস করো। আর এই যেগুলো যদি লাগে তোমাদের 25-এর কোশ্চেন গুলা আমাদেরকে চাইলে বলতে পারো, আমরা আমাদের জায়গা থেকে এগুলো তোমাদেরকে দিয়ে দিব, বাট এর জন্য তোমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে, ইনশাল্লাহ কেউ না কেউ একজন আমাদের টিম থেকে তোমাদেরকে এগুলো প্রোভাইড করে দিবে, ঠিক আছে? আশা করি এতটুকুতে তোমরা মানে প্রিপারেশন নাও। এখানে দেখো যে ইমেজ আছে, এই দেখো এটা একটা টেবিল, এই টেবিলের মধ্যে হচ্ছে map.jpg নামে একটা ইমেজ ঢুকাই ফেলছি, মানে টেবিল যেমনে করবা করছো টিডিও দিবা, জাস্ট ইমেজটা একটাকে এক্সট্রা করে এখানে তুমি
বসাই দিবা। আমি জাস্ট এটাকে একটু করে দেখাই, এটা পারলা তুমি। আচ্ছা, এটা আবার লিংক করা, দেখো পিপিলিকা এটা আবার লিংক করে দিছে। এই যে দেখো, আমি দেখছিলাম, এই যে দেখো পিপিলিকা, লিস্ট আকার এবং হাইপার লিংক মানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। তখন পিপিলিকা.com নামে ইউআরএল এর মাধ্যমে তুমি এটাকে লিংক করবা। আই থিঙ্ক পারবা। ইমেজের জন্য আবার সেম ভাবে তুমি টিডিটা লিখবা, তো টিডির মতো করে, কোথায় দিব একটু ছোট করে দিই, টিডি লিখবা, টিডির মতো করে লিখে হচ্ছে আমরা ইমেজটাকে আবার বসাই দিব। তখন আইএমজি ট্যাগ দিব, দিয়ে সোর্সটা কি আছে বলতো, এসআরসি আছে হচ্ছে map.jpg, তাই হচ্ছে map.jpg নামে আমরা সোর্সটা দিব, দিয়ে হচ্ছে হাইট ওয়েট হচ্ছে 140, ওটা বসায়া শেষ করে দেন হচ্ছে টিডিটাকে ক্লোজ করে দিবা। ঠিক আছে, এরকম এক্সেপশনাল কিছু আছে, তোমরা দেখে যাও। আশা করি এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসবে। আর বোর্ড কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বোর্ড কোশ্চেন গুলো সবাই দেখবা, বোর্ড কোশ্চেন সবাই দেখবা, হ্যাঁ, স্পেশালি 25, 24, 23 এগুলা যা আছে দেখে ফেলবা। হ্যাঁ, আই থিঙ্ক তোমাদের অনেক বেশি হেল্প হবে। এটাও দেখো একটা মানে ওই যে সাধারণ টেবিল না, এখানে আবার রোজ পান টু, এটা হচ্ছে ক্যাপশন। তুমি দেখো কয়েকটা, দেখলে দেখবা যে পারবা। যাই হোক, আর বাড়াবো না, ইনশাল্লাহ আবার কোনো অন্য একটা ক্লাসে দেখা হবে। আচ্ছা, তোমাদের সাথে ইনশাল্লাহ আমি ইকোনমিক্সেও থাকতেছি, ইকোনমিক্স ক্লাসগুলো আমি ইনশাল্লাহ নিব। ইকোনমিক্স এর জন্য অনেক একটা লং গ্যাপ আছে, এর মধ্যে আমি ব্রাউন বাড়িতে টোটালি চলে আসবো। তো এত চাপ নিয়ে আমার ক্লাসটার পুরো প্রয়োজন হবে না, তোমাদের এক্সাম ডেট গুলোর আগে আগে দিব। আর এক্সাম ডেটের আগে দিলে তোমাদের জন্য স্পেশালি সুবিধা, তোমরা তখন হচ্ছে একটু মানে আগ্রহ সহকারে দেখো আর কি। যেমন আজকে আমি ক্লাসগুলো আমার প্রয়োজনে নিয়ে যাইতেছি, ঠিক আছে, কারণ আমার পরীক্ষা। এখন তোমাদের জন্য যেটা করো না সেটা পরে দেখে নিবা আর কি। তবে আমি জানি যে এটা তোমাদের পরীক্ষা আগ মুহূর্তে দিলে ভালো হতো, বাট পাইতেছো তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট। যদি থাকতাম চিটাং আর এই ব্রাউনবাড়িতে, তাহলে তখন ক্লাসের মাঝে মাঝে নিতে পারতাম আর কি। তবে ওইগুলোতে আমি ইনশাল্লাহ থাকবো। কমার্সের সাবজেক্ট গুলা ডোন্ট ওয়ারি, যারাই আছে কমার্সের সবগুলা মনে করছে শিখর একাডেমির পেজে পাঠাইবা, গ্রুপে পাঠাইবা। ক্লাস অ্যাকাউন্টিং এ ফেল করবো অসম্ভব, ইকোনমিক্সে ফেল করবো অসম্ভব, সবাইরে বলবা এ প্লাস পাইতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ। এর আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।